আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি যে সাংবাদিকরা যদি সাইলেন্ট হন তাহলে সুবিধা হয়। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দুই সময় খুব মানুষের জীবনের টেনশনে থাকতে হয়। এই দুই সময় বেশি কথা বললে কে যে কোন দিকে কি মনে করে বাঁকা হয়ে যায়, খুবই সমস্যা। একটা হলো বিয়ের সময়, এটা আমি পার করে ফেলেছি, আমার কোনো টেনশনের কারণ নাই। আর একটা হলো ইলেকশনের সময়। এই জন্যে কোনো লম্বা চড়া কথা না, খুব সংক্ষেপেই আমি আপনাদের সামনে কিছু কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত আমাদের ভাইয়েরা, আমাদের বণিক সমিতি লক্ষ্মীপুর আজকে যেই আমার মতো একজন দুর্বল মানুষকে এত সম্মানিত মানুষ মিলে যে সুন্দর আয়োজনের করেছেন আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, সমিতির সম্মানিত শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন পেশার যারা আমাদের আইনজীবী অ্যাডভোকেট নজির ভাই, আমাদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের তরুণ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের জুলাই যোদ্ধারা এবং যারা এসে আমাদের পরিবেশ এই প্রোগ্রামকে আজকে আলোকিত করেছেন। এবং সবচেয়ে বেশি ভালো লাগছে যে আপনাদের খুবই মনোমুগ্ধকর এবং আপনাদের ভাবনাগুলো শক্তিশালীভাবে আপনারা তুলে ধরেছেন। আর সেই জন্যে আমি আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আমি কথাগুলো শুনছিলাম আর ভাবতেছিলাম যে ব্যবসায়ীদের আর রাজনীতিবিদদের মধ্যে কয়েকটা জিনিসের খুব মিল রয়ে গেছে। একটি হচ্ছে ব্যবসায়ীদের আসলে আসল পুঁজিটা কিন্তু তার টাকা নয়, বরং তার চিন্তা। ওয়ার্ল্ডে এখন একটা কথা আছে যে পৃথিবীতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি জিনিস হচ্ছে আইডিয়া। এই জন্য আমেরিকার একটা স্লোগানে আছে যে আমেরিকা ইজ নট এ কান্ট্রি, আমেরিকা ইজ আইডিয়া। যে আমরা আমাদের আইডিয়া দিয়ে গোটা পৃথিবী চালাই। সুতরাং ব্যবসায়ীরা সেই আইডিয়ার জনক। আপনাদের বক্তব্য থেকে আমরা বুঝতে পেরেছি যে আমাদের মতো অতীতে যা হয়েছে, কিন্তু আগামী দিনে নির্বাচিত যারা হবে তাদের সহজে পার পাওয়ার কোনো সুযোগ নেই। এবং দাদার বক্তৃতা শুনে আমি একটু ভয়ও পাইছি, বলছে আদায় করতেই হবে। আর শঙ্কার দিক হলো যে পূর্ববর্তী কেউই তাদের কথা রাখে নাই। এটার জন্য দায়িত্ব এর মধ্যে আমিও একজন, কারণ আমি রাজনৈতিক কর্মী। তো আমরা কথা রাখতে পারলাম না, এই জন্য আমরা দুঃখিত। কিন্তু আমরা সবাই মিলে আমরা কিভাবে করা যায়, আপনাদের কথাগুলো আমি শুনেছি। আমরা কয়েকটা ব্যাপারে যদি জিরো টলারেন্সের নীতি যদি আমরা নিতে পারি, তাই আই স্ট্রংলি বিলিভ উই ক্যান চেঞ্জ ইন আওয়ার সোসাইটি ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের জিরো কারাপশনের নীতিতে আমাদেরকে যেতে হবে। আমরা দুর্নীতিকে না বলে দিতে চাই না। আমরা এই লক্ষ্মীপুরে আরেকটি কালো অধ্যায় আমাদের জন্য আছে, অনেক জেলায় সেটা নাই। সেটি হচ্ছে আমরা সন্ত্রাসকেও না বলে দিতে চাই। আর আরেকটি জিনিস গোটা বাংলাদেশকে এখন খেয়ে ফেলছে, সেটি হচ্ছে আমরা মাদককেও না বলে দিতে চাই। আমরা এই তিনটি জিনিসের ব্যাপারে যদি একমত হয়ে যাই, আমরা বিলিভ করি যে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমরা জুলাই আন্দোলনের পরে আজকের এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমি তাদেরকে স্মরণ করি, আহত যারা আছেন এবং যাদের মাধ্যমে আজকের এই বলা যায় ত্যাগের মাধ্যমে প্রোগ্রামের সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন,
তাছাড়া আপনাদের এই প্রোগ্রামে কিন্তু আসতে পারতাম। এই ত্যাগ যদি তারা স্বীকার না করতো 12 তারিখে কিন্তু ইলেকশন হতো না। ইলেকশন কিন্তু 2029 সালে হওয়ার কথা। সুতরাং আমাদের জুলাই আন্দোলনকে করতেই হবে। আমরা সেটিকে ধারণ করেই এগিয়ে যেতে চাই। আমরা এই লক্ষ্মীপুরের জন্যে, আমাদের যে ব্যবসায়ীদের জন্যে সবচেয়ে বড় সংকটটা কি? আমাকে একজন ব্যবসায়ী বলছে যে এবার কিন্তু আপনাদের ভোট দেব, কিন্তু আমি জামাত ইসলামী করিনি। আমি বললাম কেন দেবেন আমাদেরকে? বলছে আপনারা কি পরিমাণ খারাপ করেন এটা দেখতে চাই। আমি বললাম এটা তার কেউ বলেনি, আমাদেরকে ভোট দেবেন আমরা কি পরিমাণ খারাপ করি এটা দেখার জন্য। তার মানে বিভিন্ন চিন্তা থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকেই মানুষ মানুষকে কিন্তু সমর্থন করে। সব আমাকে সমর্থন করার অর্থ কোনোদিনও এই নয় যে সব মানুষ কিন্তু আমার হয়ে গেছে। যদি তাই হতো তাইলে তো এক সরকারে থাকতো, নাকি বলে? এই জন্য রাজনীতিবিদরা যতক্ষণ পর্যন্ত এটা বুঝতে সমস্যা হবে অথবা বুঝতে না পারে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সত্যিকার অর্থে মানুষের জন্য যে কাজগুলো সেটি আমাদের জন্য করা কঠিন হবে। আমরা ব্যবসায়ীদের জন্য কমিটমেন্ট আমরা দিতে চাই। আমরা লক্ষ্মীপুরে চাঁদাবাজি কেউ না বলে দিতে চাই, এবং গোপনে কেউ চাঁদা কাউকে দিবে না, নাকি বলে? এটা আমরা মনে করি এটা আমাদের একটা অভিশাপ। এই অভিশাপ থেকে গোটা জাতিকে আমরা রক্ষা করতেই হবে। সম্মানিত ভাইয়েরা, আমাদের কতগুলো কমিটমেন্ট আমরা আমাদের ইশতেহারে বলেছি, যেগুলো আপনারা ইতিমধ্যেই কাগজের মধ্যে আপনারা দেখেছেন। তারপরেও আমি কয়েকটা জিনিসকে বলছি। 1 নম্বর হচ্ছে আমরা এই লক্ষ্মীপুর পৌরসভাকে আধুনিক পৌরসভা বানাবো ইনশাআল্লাহ। এবং আমি এটি একটা এক্সাম্পলও দিয়েছিলাম আমাদের এক সুজনের প্রোগ্রামে। সেটা হচ্ছে আমি কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি ছাত্র। বাংলাদেশের সবচেয়ে এখন সুন্দর সিটি কর্পোরেশন হচ্ছে রাজশাহী। আমি এই সিটি কর্পোরেশনের আলোকে পৌরসভাকে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা চন্দ্রগঞ্জকে উপজেলা বানাবো ইনশাআল্লাহ। আমরা এই লক্ষ্মীপুরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমরা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, একটি বিশ্ববিদ্যালয় সহ আন্তর্জাতিক মানের দ্বীনি প্রতিষ্ঠান গড়ার ব্যাপারে আমরা পরিকল্পনা নিয়েছি। আমরা জেলায় কেন্দ্রের পক্ষ থেকে ডক্টর শফিকুর রহমান আমাদের আমির জামাত ঘোষণা করেছেন, প্রতিটি জেলায় একটি বিশেষায়িত হসপিটাল প্রতিষ্ঠিত করা হবে। এবং ইতিমধ্যেই লক্ষ্মীপুরের জনসভায় আমি ইশতেহার পেশ করার পরে উনি বলছেন যে তুমি যা বলেছো এই সবই কিন্তু সম্ভব। সুতরাং জনগণের ভোটে যদি আগামী দিনে 11 দলীয় জোট জামাত ইসলামী ক্ষমতায় যায়, তাহলে আগামী দিনের প্রধানমন্ত্রী কিন্তু ডাক্তার শফিকুর রহমান। আর আমি এই ইশতেহার দেওয়ার পরে যেহেতু তিনি অনুমোদন দিয়েছেন, সুতরাং আশা করা যায় এগুলো লক্ষ্মীপুরে করা যাবে ইনশাআল্লাহ। উনি বলেছেন তুমি একটা বলটাই আমি সেটা যোগ করে দিই, সেটি হচ্ছে আমাদের মৎস্য যে প্রজনন, যদি এটা 2 আসনের মধ্যে পড়েছে। আমরা লক্ষ্মীপুর সদর হসপিটালের জন্য ইতিমধ্যে আপনারা জেনেছেন, আমি জুলাই আন্দোলনের পরে যখন রুগী দেখতে গিয়েছিলাম তখন বললেন যে এই ভবনটা কাজ হচ্ছে না, এখানে রুগী যাচ্ছে না, অন্য জায়গায় তো খুব খারাপ অবস্থা। তখন বললো যে এখানে যিনি কাজ করতো উনি পালিয়ে গেছে। তখন আমি মন্ত্রণালয় বললাম কি করতে হবে? বলছে আপনি যদি আনতে পারেন তাহলে আমরা। আমি সাথে সাথে মন্ত্রণালয়ে এখান থেকে প্রপোজাল দিয়ে, ওনারা একটু লম্বা প্রপোজাল দিয়েছিলেন, ইতিমধ্যেই সেখানে 12 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আমি লক্ষ্মীপুর 4 লেন রাস্তার ব্যাপারে আমরা কাজ করেছি। আপনারা জানেন যে এই কার্যক্রম শুরু হচ্ছে, কিন্তু খুবই দুর্ভাগ্যজনক এখানে যেই বরাদ্দটা এটা 3 টাইমস টেন্ডার হয়েছে, কিন্তু 3 বার টেন্ডার হওয়ার পরেও অদৃশ্য শক্তির কারণে এটা বন্ধ হয়ে আছে। আমরা আর এই বন্ধ দেখতে চাই না। আমরা এখানে আমাদের যেই সার্ভিসটি কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে 60 ঊর্ধ্ব মানুষের জন্য ফ্রি চিকিৎসা এবং 5 বছর পর্যন্ত জামাত ক্ষমতায় আসলে এই সুবিধাটা দেয়া হবে, এটা আমাদের কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। আমরা রেল লাইন যুক্ত করে এই জনপদে, আমি কাগজপত্র যখন নিলাম দেখলাম যে এখানে এত মিটিং রেল লাইনের ব্যাপারে হয়েছে। তো এত মিটিং হওয়ার পরে এটা হলো না কেন? বলছে হয় নাই আর কি। ইনশাআল্লাহ আমরা লক্ষ্মীপুরে রেল লাইন সংযোগ করে এখানে কলকারখানা প্রতিষ্ঠা করে বেকারত্ব দূরীভূত করব।
আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা ব্যবসায়ীরাই ইনশাল্লাহ এখানে অনেক বড় বড় কলকারখানার মালিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এখানে অন্যান্য যে অগ্রাধিকারের তালিকা সেগুলো আমরা করেছি। আমরা এখানে জানেন আপনারা, এখানে একটা ইকোনমিক জোনের প্রস্তাবনা আছে, এখানে একটা নৌবন্দরের প্রস্তাবনা আছে। এটি আমি বেজার সাথে কথা বলেছি, ওরা বলছে যে এখানে যে সমস্যাগুলো সেগুলো যদি দূরীভূত হয়, এখানে আরও কিছু সমস্যা আছে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। আমরা এটার সাথে আমাদের আন্তর্জাতিক ইউনিভার্সিটি